আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার 3 জোড়া পাখির ডিম দিয়েছে টোটাল 15টি, বাট একটি ডিমও ফার্টাইল হয় নাই। এই যে এই জোড়াগুলাই ডিম দিয়েছিল, আমি ডিমগুলা নামিয়ে ফেলেছিলাম। এখন আমি বক্সগুলা নামিয়ে পাখিগুলাকে 1 মাস করে আমি রেস্টে রাখবো। এর পরবর্তীতে আমি নেস্টিং বক্স দিয়ে দিব, দেখবো এর পরবর্তীতে রেজাল্ট কি আসে, ডিমগুলা ফার্টাইল হয় কি না, এটাই দেখার বিষয়। আমি এখন বক্সগুলা নামিয়ে ফেলবো। পাখির জোড়ার বক্সটিও আমি নামিয়ে ফেলবো। এই পাখি টোটাল 5টি ডিম দিয়েছিল, বাট একটি ডিমও ফার্টাইল হয় নাই। আমি এখন বক্সগুলা নামিয়ে এই পাখিকেও 1 মাসের জন্য আমি রেস্টে রাখবো। দেখেন আমি বক্স খুলে ফেলেছি, বাট বক্স থেকে পাখিগুলা যাইতে চাচ্ছে না। যেহেতু ওনাদের ডিম সরিয়ে ফেলেছি, পাখিগুলাকেও একটু রেস্টে রাখতে হবে, বক্স আমাকে সরাইতেই হবে যেভাবে হোক। এখন আমি বক্সটা সরিয়ে ফেলবো, পাখি বক্সের বাহিরে গেছে। এই পাখির জোড়াটি এখন 1 মাস রেস্টেড থাকবে, এরপরে আমি আবার ব্রিডিং বক্স দিয়ে দেব ইনশাল্লাহ। পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি ফার্টাইল হবে ডিমগুলা। দেখেন কামড়ানোর জন্য কি করতেছে, বাট কামড়াচ্ছে না। এটা কামড়ায় না, বাট এটা কামড়ায়। দেখা যাক, হাতে আনার ট্রাই করতেছি, বাট আসতেছে না। এই তো হাতে চলে আসছে, এই তো হাতে চলে আসছে, চলে গেছে আবার। অবশিষ্ট বাকি আছে এই জোড়াটি ব্রিডিং বক্স সরানোর। আমি এখন এই ব্রিডিং বক্সটাও সরিয়ে দেব। এখন এই যে দেখতেছেন আমার পাখির জোড়াটি। এই খাঁচাটা মূলত একটু ছোট খাঁচা, খাঁচাটাও আমি চেঞ্জ করে দেব। আরো একটি খাঁচা নিয়ে আসছি, এই ভিডিওতেই দেখিয়ে দিলাম। আমি এখন খাঁচাটিও চেঞ্জ করে দেব। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।